আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর 91 এর সমাধান করে দিব, অর্থাৎ 6.3.2 এর সমাধান করে দিব। এখানে বলছে যে এখন টেক্সটটি পড়ো এবং দলে বা জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো। তো এখানে যে টেক্সটটি আছে এই টেক্সটটি এখন আমরা অনুবাদ করব। অনুবাদ করার পরে তারপরে এই টেক্সটের নিচে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান করব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। The demand for organic foods has increased in the last 20 years. গত 20 বছরে জৈব খাবারের চাহিদা বেড়েছে। The USA and many European markets have noticed increased sales. মার্কিন যুক্তরাষ্ট্র এবং অনেক ইউরোপীয় বাজারে বিক্রি বেড়েছে। The increase can be attributed to the views of many consumers that organic foods are safer, tastier, and healthier than non-organic foods. অনেক ভোক্তাদের মতামতের কারণে এই বৃদ্ধির কারণ হতে পারে যে জৈব খাবারগুলি অজৈব খাবারের চেয়ে নিরাপদ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। Besides that, তাছাড়া organic foods pose less environmental pollution risk than non-organic foods. জৈব খাবার অজৈব খাবারের তুলনায় কম পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি করে। Realizing these reasons, the demand for organic foods is rising despite being more expensive. এসব কারণ অনুধাবন করে দাম বেশি হওয়া সত্ত্বেও জৈব খাবারের চাহিদা বাড়ছে। Foods that are grown without any artificial chemical treatment, যে খাবার কোনো কৃত্রিম রাসায়নিক প্রয়োগ ছাড়া এবং জেনেটিক্যাল পরিবর্তিত অন্যান্য পদার্থ দ্বারা উত্থিত খাদ্যগুলোকে জৈব খাদ্য হিসেবে উল্লেখ করা হয়। মানে যে খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, এক কথায় আমরা বলতে পারি যে খাদ্যের মধ্যে কোনো ভেজাল যুক্ত করা হয় না, মানে একেবারে বিশুদ্ধ বা নির্ভেজাল উপায়ে যেটা চাষাবাদ করা হয়, যেটা প্রস্তুত করা হয় ন্যাচারালি, সেটা হচ্ছে অর্গানিক খাবার বা জৈব খাদ্য। A good product that is free of any artificial additives such as preservatives, flavoring, sweeteners and colorings is known as organic food. প্রিজারভেটিভ, ফ্লেভারিং, সুইটনার এবং কালারিং এর মতো কৃত্রিম সংযোজন মুক্ত একটি খাদ্যপণ্য জৈব খাদ্য হিসেবে পরিচিত। তো এখানে প্রিজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষক, ফ্লেভারিং মানে হচ্ছে সুগন্ধযুক্ত, সুইটনার্স মানে হচ্ছে সুমিষ্টি করা, আর কালারিংস হচ্ছে যে রং করা। তো এই সমস্ত জিনিসগুলো করা ছাড়া যে খাবারগুলো আছে সেগুলো হচ্ছে অর্গানিক খাবার বা জৈব খাবার। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ফুডস গ্রোন ইউজিং কেমিক্যালস আর লেবেলড অ্যাজ ইনঅর্গানিক ফুডস। অন্যদিকে রাসায়নিক ব্যবহার করে উত্থিত খাবারগুলিকে অজৈব খাবার হিসেবে চিহ্নিত করা হয়। Organic foods, according to many studies, have high quantities of antioxidants compared to non-organic foods. Non-organic ফুডের চেয়ে বা অজৈব খাবারের চেয়ে জৈব খাবারে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, একটা জরিপে দেখা গেছে বা একটা গবেষণায় দেখা গেছে। Certain types of micronutrients such as iron, zinc, and vitamin C are higher in organic foods than non-organic foods. আয়রন, জিঙ্ক এবং ভিটামিন সি এর মতো কিছু ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট
অজৈব খাবারের চেয়ে জৈব খাবারে বেশি থাকে। Organic foods with high antioxidants are helpful for the body due to their role in reducing the risk of developing chronic illness. উচ্চ অক্সিডেন্ট যুক্ত জৈব খাবারগুলি দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমাতে সহায়ক। Non-organic foods contain some toxic pesticides such as cadmium, which is absent in the case of organic foods. এখানে বলছে যে অজৈব খাবারে কিছু বিষাক্ত কীটনাশক থাকে, যেমন ক্যাডমিয়ামের মতো বিষাক্ত কিছু কীটনাশক থাকে যেগুলো জৈব খাবারে নেই বা যেগুলো অর্গানিক খাবারে থাকে না। There are also exist considerable differences between organic and non-organic foods in their appearance. জৈব এবং অজৈব খাবারের মধ্যে তাদের চেহারাতেও যথেষ্ট পার্থক্য রয়েছে। Organic foods appear to be more natural and non-organic foods than non-organic foods. অজৈব খাবারের চেয়ে জৈব খাবারগুলোকে বেশি প্রাকৃতিক বলে মনে হয়। Non-organic foods, because of chemical uses, attain almost perfect shapes in contrast to organic foods' imperfect and natural appearances. অজৈব খাবার রাসায়নিক ব্যবহারের কারণে জৈব খাদ্যের অপূর্ণ এবং প্রাকৃতিক চেহারার বিপরীতে প্রায় নিখুঁত আকার অর্জন করে। মানে অজৈব যে খাবারগুলো আছে, যেটা নন অর্গানিক, সেটার শেপ সুন্দর হয় বেশি, মানে আকৃতিটা বেশি ভালো হয় জৈব খাবার বা ন্যাচারাল যে ফুডগুলো আছে সেগুলো চাইতে। Organic animal foods also have significant differences from their counterparts. জৈব প্রাণীর খাবারেরও তাদের প্রতিপক্ষ থেকে অর্থাৎ অজৈব খাবারের থেকে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। Organic dairy products have high levels of omega-3 fatty acids and organic meat has low levels of saturated fats. জৈব দুগ্ধজাত দ্রব্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের উচ্চ মাত্রা থাকে এবং জৈব মাংসে কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। অর্থাৎ প্রাণীর যে খাদ্যগুলো আমরা খাই প্রাণী থেকে পাওয়া, সেগুলোর মধ্যেও পার্থক্য রয়েছে। মানে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা বেশি থাকে, যেটা উপকারী অ্যাসিড সেটা বেশি থাকে অর্গানিক খাবারে, আবার চর্বি কম থাকে। Organic animal foods with omega-3 fatty acids will have health benefits. বলছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত জৈব খাবার, প্রাণী খাবার স্বাস্থ্যের জন্য উপকারী। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে নন অর্গানিক অ্যানিমাল ফুডস মে ইনক্রিজ হেলথ রিস্ক। অন্যদিকে অজৈব প্রাণী খাদ্য স্বাস্থ্যের ঝুঁকি বাড়াতে পারে। টু সাম ইট আপ, সারসংক্ষেপে, there are some similarities in the nutritional contents between organic and non-organic food substances. জৈব এবং অজৈব খাদ্যে পদার্থের মধ্যে পুষ্টিকর বিষয়বস্তুর মধ্যে কিছু মিল রয়েছে, অর্থাৎ পুষ্টির দিক থেকে কিছুটা মিল আছে জৈব খাবার এবং অজৈব খাবারে। However, যাই হোক, there are several considerable differences in the number of antioxidants as well as other minerals present in organic and non-organic foods. যাই হোক, জৈব এবং অজৈব খাবারের উপস্থিতি অন্যান্য খনিজগুলির পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টের সংখ্যার মধ্যে বা পরিমাণের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। Generally speaking, organic foods are more helpful for preventing chronic illness
since they contain higher quantities of antioxidants than non-organic foods. সাধারণভাবে বলতে গেলে জৈব খাবারগুলি দীর্ঘস্থায়ী অসুস্থতা প্রতিরোধে আরও সহায়ক, কারণ এতে অজৈব খাবারের চেয়ে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। Additionally, organic foods have fewer nitrates and pesticide residues like cadmium that are dangerous to human health and high concentrations than non-organic foods. উপরন্তু জৈব খাবারে কম নাইট্রেট এবং ক্যাডমিয়ামের মতো কীটনাশক অবশিষ্টাংশ থাকে, যা অজৈব খাবারের তুলনায় উচ্চ ঘনত্বে মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। Organic foods further have higher levels of omega-3 fatty acids than non-organic foods. জৈব খাবারে অজৈব খাবারের তুলনায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উচ্চ মাত্রা রয়েছে, which has more positive effects on health, যা স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এখন আমরা 91-92 পেজে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান করব। প্রথম প্রশ্নটি ছিল, ইন হুইচ স্ট্রাকচার ইজ দিস essay written? এক্সপ্লেইন ইউর রেসপন্স উইথ এক্সাম্পল। রচনাটি কোন কাঠামো অনুযায়ী লেখা, উদাহরণসহ তোমার উত্তর ব্যাখ্যা করো। আনসার, দ্য essay ইজ রিটেন ইন পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। রচনাটি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে লেখা, বিকজ ইচ বডি প্যারাগ্রাফ অফ দ্য essay talks about one point of comparison. কারণ প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ একটা কম্প্যারিজন নিয়ে কথা বলে। হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য essay? রচনাটিতে কয়টি মূল অনুচ্ছেদ আছে? দেয়ার আর 2 বডি প্যারাগ্রাফস ইন দ্য essay. এই রচনায় 2টি মূল অনুচ্ছেদ রয়েছে। সি নাম্বার, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য essay? রচনাটিতে লেখক কী কী তুলনার পয়েন্ট ব্যবহার করেছেন? দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য essay আর ডেফিনিশন, লুক অ্যান্ড শেপ, ইউজ অফ পেস্টিসাইডস, কেমিক্যালস, প্রেজেন্স অফ অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড ফ্যাট, এটসেট্রা। লেখক প্রবন্ধে যে তুলনার পয়েন্টগুলো ব্যবহার করছেন সেগুলো হলো সংজ্ঞা, চেহারা ও আকৃতি, কীটনাশক এবং রাসায়নিকের ব্যবহার, অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি ও চর্বি ইত্যাদি। হাউ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর টকড অ্যাবাউট ইন দ্য essay? এই রচনায় কতগুলো অর্গানিক ও নন অর্গানিক খাবারের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে কথা বলা হয়েছে? উত্তর, there are at least 2 similarities and at least 3 differences in both kinds of foods. উভয় ধরনের খাবারে কমপক্ষে 2টি সাদৃশ্য এবং 3টি বৈসাদৃশ্য নিয়ে কথা বলা হয়েছে। ই নাম্বার, ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ অপিনিয়ন ইন দ্য essay? তুমি কি মনে করো যে এই রচনায় লেখক তার মতামত শেয়ার করেছেন? Yes, the writer has shared his opinion in the essay by saying, হ্যাঁ, লেখক তার মতামত শেয়ার করেছেন এই রচনায় এই কথা বলে, the demand for organic food is rising despite being more expensive. অধিকতর ব্যয়বহুল হওয়া সত্ত্বেও জৈব খাবারের চাহিদা বাড়ছে। এফ নাম্বার, does the writer restate the thesis and points of comparison in the conclusion? লেখক কি উপসংহারে থিসিস ও তুলনার পয়েন্টগুলো পুনর্ব্যক্ত করেছেন? উত্তর, yes, the writer restates the thesis and points of comparison in the conclusion by saying, হ্যাঁ, লেখক উপসংহারে থিসিস ও তুলনার পয়েন্টগুলো পুনর্ব্যক্ত করেছেন এই কথা বলে, generally speaking organic foods are more helpful for preventing chronic illness. এই কথাটা বলছেন। আবার উপসংহারে এই কথাটাও আবার পুনরায় রিস্টেট করছেন যে অর্গানিক ফুডস ফার্দার হ্যাভ হায়ার লেভেলস অফ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস। এই কথাগুলো বলে লেখক পুনরায় তুলে ধরছেন থিসিস এবং পয়েন্টসগুলো। জি নাম্বার প্রশ্ন,
If you want to add a body paragraph, what will be your points of comparison? যদি তুমি একটা বডি অনুচ্ছেদ যোগ করতে চাও তাহলে তোমার তুলনার পয়েন্টগুলো কি কি হবে? Answer: My point will be, আমার পয়েন্ট হবে comparing to organic foods, non-organic foods are prepared with more visual appeal by the producers. অর্গানিক খাবারের তুলনায় নন অর্গানিক খাবার এর প্রস্তুতকারীরা অধিকতর বাহ্যিক আবেদন নিয়ে তৈরি করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। Thank you.